চতুর্থ শতাব্দীর শেষ দিকে বর্তমান স্পেন ও পর্তুগাল অঞ্চলে রোমান শাসনের পতন ঘটলে সেখানে আসে বিভিন্ন ভিজিগথিক গোত্র। তারা থিতু হয়ে রোমান সংস্কৃতি গ্রহণ করে, কিন্তু সপ্তম শতাব্দীর শেষ দিকে ভিজিগথিকদের হাতে অরাজকতায় ডুবে যায় হিস্পানিয়া। 698 খ্রিস্টাব্দ সময়কালের লিবিয়া ও আলজেরিয়ার অংশবিশেষের গভর্নর মুসা বিন নুসাইরকে স্পেন থেকে আসা এক খ্রিস্টান হিস্পানিয়া জয় করার জন্য উদ্বুদ্ধ করে। ওই স্প্যানিশ ব্যক্তি ছিলেন সেউটার কাউন্ট হুলিয়ান। তিনি মূলত ভিজিগথ রাজা প্রথম রড্রিকের অরাজকতার কথা বলে ভিজিগথদের পতন ঘটানোর পরিকল্পনা নিয়ে কাজটি করেন, কারণ রডরিক তার মেয়েকে ধর্ষণ করেছিল বলে ইতিহাসে উল্লেখ আছে। মুসা বিন নুসাইর তার সেরা সেনাপতি তানজিয়ার্সের তৎকালীন গভর্নর তারিক বিন জিয়াদকে হিস্পানিয়া জয় করতে পাঠান। ৭,০০০ সেনা নিয়ে হিস্পানিয়ার উদ্দেশ্যে ৭১১ সালে তারিক যখন জিব্রাল্টারে পা রাখলেন, তাকে মোকাবেলা করতে হল রডরিকের ১,০০,০০০ সৈন্যকে। যে জাহাজে চেপে জিব্রাল্টার এসেছিলেন সেই জাহাজগুলো পুড়িয়ে দিয়ে তারিক তার সেনাদেরকে যুদ্ধে উদ্বুদ্ধ করেন। তাৎক্ষণিক পরিস্থিতিতে তারিকের নেতৃত্বে উজ্জীবিত ৭,০০০ আর মুসার পাঠানো আরও ৫,০০০ সৈন্য রডরিকের বিশাল বাহিনীকে হারিয়ে দেয়। এমনটি সম্ভব হওয়ার আরেকটি কারণ, সংখ্যায় বেশি হলেও ভিজিগথ সেনারা রডরিকের অনুগত ছিল না। যা হোক, এভাবেই হিস্পানিয়ায় শুরু হয় মুসলিম শাসন। আজ সেই যুগের কথাই জানব। দ্রুতই জিব্রাল্টার থেকে দক্ষিণ ফ্রান্স অঞ্চল মুসলিমদের দখলে চলে আসে। মুসলিম শাসনের অধীনেও খ্রিস্টান আর ইহুদিরা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করত। ১০ম শতাব্দীর মধ্যেই আল আন্দালুস হয়ে ওঠে ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সফলতম রাষ্ট্র। বিজ্ঞান আর দর্শন শাস্ত্রের চর্চা চলতে লাগলো সেখানে। আর ইউরোপ তখন অন্ধকার যুগে, রেনেসা তখন ইউরোপে আসেনি। বিভিন্ন জাতিগোষ্ঠীতে সমৃদ্ধ আল আন্দালুস শান্তি পায়নি। যুদ্ধের সময় পাওয়া সম্পদ নিয়ে অভিজাত আরব সংখ্যাগরিষ্ঠ আমাজিঘদের মধ্যে দ্বন্দ্ব লাগে। উমাইয়া শাসন তা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেননি। ৭৫০ খ্রিস্টাব্দে উমাইয়া শাসন শেষে মুসলিম জাহানে শুরু হয় আব্বাসীয় শাসন। গণহত্যার সময় উমাইয়া পরিবারের বেঁচে যাওয়া রাজপুত্র আবদ আল রহমান পালিয়ে আন্দালুসে এসে একে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। ইউরোপে শুরু হয় প্রথম স্বাধীন মুসলিম রাষ্ট্রের যাত্রা। রোমান ইঞ্জিনিয়ারিং আর নগর পরিকল্পনার সাথে ইসলামী আর্কিটেকচার মিলে নতুন রূপ পায় আন্দালুসের শহরগুলো। চালু হয় কাগজের কারখানা, শুরু হলো বই তৈরি, শহরে শহরে তৈরি করা হলো হাম্মামখানা। নারীরা অনেক বেশি স্বাধীনতা পেত তখন। আরবি ভাষা ও সংস্কৃতি অমুসলিমদের সংস্কৃতিতে ছাপ ফেলতে থাকে। খ্রিস্টানরা কোরআন শরীফ মুখস্থ করেছে। আরবি কবিতা রচনা শৈলীর সাথে হিব্রু ভাষা মিশে নতুন ধারার সাহিত্যের প্রচলন হয়েছে, যা আজও টিকে আছে। বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে রুশদ এবং ইহুদি দার্শনিক মাইমোনাইডসের জন্ম আন্দালুসে। জ্ঞান বিজ্ঞানে সবাইকে ছাড়িয়ে গিয়েছিল আন্দালুস। আল আন্দালুস থেকে মুসলিম শাসন উচ্ছেদের চেষ্টা চলমান ছিল। ১০৭৬ সালের দিকে স্পেনের টোলেডো শহর দখল করে ষষ্ঠ আলফোনসো। ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে তৃতীয় ফার্নান্দো কর্ডোবা আর সেভিল দখলে নেয়। আরাগনের প্রথম জাইয়ুম দখল করে ভ্যালেন্সিয়া। বাকি ছিল শুধু গ্রানাডা। সেখানে চলতে থাকে ক্রুসেডারদের উৎপাত। অভিজাত মুসলিমরা অনেকেই উত্তর আফ্রিকা আর আরব অঞ্চলে চলে যায়। ১৪৯২ সালে গ্রানাডাও দখল হয়ে যায়। ইহুদিদেরকেও বলে দেয়া হয় স্পেনে থাকতে হলে খ্রিস্টান হতে হবে অথবা চলে যেতে হবে। এভাবে ইতিহাস এগিয়ে গেল আজকের স্পেনের দিকে। সেখান থেকে হারিয়ে গেল আল আন্দালুস।